নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। বাংলার কচি ভাইপো তিনি গতকাল কি বলেছেন সে কথার উত্তর দেওয়ার আগে আমি আপনাদের সেই ভিডিওটা দেখিয়ে নেব যে কচি ভাইপো পশ্চিমবাংলায় শাহজাহানকে বাঁচানোর জন্য তার কি বক্তব্য, লোকসভা নির্বাচন নিয়ে তার কি বক্তব্য, দল ভেঙে চলে যাওয়া নিয়ে তার কি বক্তব্য, এই সমস্ত বিষয় নিয়ে কচি ভাইপো কিছু নতুন নতুন কথা বলেছেন বাংলার মানুষকে। তিনি এর আগেও বলেছিলেন যে মমতা ব্যানার্জির বাড়ির সামনে তিনি শুয়ে পড়বেন, যদি কেউ এই যারা বিজেপিতে গেছিল তারা যদি আবার তৃণমূলে ঢোকার চেষ্টা করে তো তারা ঢুকেছে, তারা দলের নেতাও হয়েছে। কচি ভাইপোকে কালীঘাটের সামনে বাড়ির সামনে কেউ কবে শুয়ে থাকতে দেখছে কিনা জানি না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বলবো। আগে কি বললো আপনারা একটু শুনে নিন। দেখুন, মোদিজি যে রাজনৈতিক দলটা করেন তাতে ব্রিজভূষণ আছে। সেই ব্রিজভূষণ আমাদের দেশের যারা সোনাজয়ী মেয়েরা তাদের সাথে যা নোংরা ব্যবহার করেছিল, তারপরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি। মোদিজির যে বিজেপি শাসিত রাজ্যগুলো নারী নির্যাতনে তারা প্রথম, এটা বিজেপিরই এনসিআরবি রিপোর্ট বলে, কেন্দ্রীয় সরকারের। ফলে এই সমস্ত কথার কোনো মূল্য নেই। বাংলায় মা বোনেরা জানেন একমাত্র, আর বিজেপির যদি এত মহিলাদের প্রতি প্রেম, তাদের তো এতগুলো জায়গায় সরকার, কোনো রাজ্যে কেন মহিলা মুখ্যমন্ত্রী দিতে পারেননি? দেখুন, নিশ্চয়ই কোনো এখানে টেকনিক্যাল ব্যাপার রয়েছে। ইডি আর পুলিশের মধ্যে হস্তান্তরের, তো সিবিআই এর মধ্যে হস্তান্তরের কিছু সিস্টেম থাকে, কাগজপত্র নথির ব্যাপার থাকে, এই সিস্টেমেরই ব্যাপার, বাকি আর কোনো ব্যাপার নয়। যদি আদালতের নির্দেশ থাকে কেন কাজ হবে না? কেউ যদি 50 বছর গান্ধীবাদী রাজনীতি করে তারপরে গডসের রাজনীতি করতে তার অসুবিধা না হয়, তাহলে তাকে শুভেচ্ছা। দেখুন, উনি আগাগোড়াই দালাল। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে উনি বিচারালয়ে বসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন। আমার কথা হচ্ছে, পয়সার বিনিময় জাজমেন্ট আর টিকিটের বিনিময় জাজমেন্ট দুটোই সমান পাপ। একসাথে জাতীয় সঙ্গীত হয়ে যাক। 2021-এর নির্বাচনের আগে শুভেন্দু থেকে শুরু করে একের পর এক নেতা ছেড়ে চলে গেছিল। তারপরও ইতিহাসের সর্ববৃহৎ মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। আমাদের দলের নেতারা ছেড়ে যায়, এটা হয়েছে বহুবার, কিন্তু আজ অবধি দেখাতে পারবেন না আমাদের দলের কর্মীরা ছেড়ে গেছে। আমাদের দলের কর্মীরা ছেড়ে যায় না। মমতা ব্যানার্জি আর কর্মী, এই দুজন যতদিন আছেন ততদিন আমার কোনো চিন্তা নেই আমাদের। ঠিক আছে, আর কিছু আছে? শুনলেন, শেখ শাহজাহান সহ গোটা রাজ্যে ধর্ষণ, কামদুনি থেকে কালিয়াগঞ্জ। এই ধর্ষণের ব্যাপারে বলতে গিয়ে কচি ভাইপো ব্রিজভূষণের বিষয় উত্থাপিত করেছেন। ব্রিজভূষণ হচ্ছেন কুস্তি যারা লড়াই করেন, বাংলার মানুষ জানেন, যারা কুস্তিগির, সেই কুস্তিগিরদের তাদের কুস্তি ফেডারেশনের তিনি নেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে অভিযোগ এটাই ছিল যে তিনি মহিলা যারা কুস্তিগির, এরকম কিছু মহিলাদের হাত ধরে কাঁধে হাত দিয়ে কথা বলেছেন। এটা তাদের কাছে খুব অস্বস্তিকর হয়েছে, সেই মেয়েদের কাছে। তারা এটাকে মনে করছেন তাদের শ্লীলতাহানি করা হয়েছে। সেই শ্লীলতাহানির অভিযোগ তারা নিয়ে এসছেন। ব্রিজভূষণ বলেছেন, আমি তাদের বাবার মতো, আমার 60 বয়স, আমি তাই তাদের গার্জেনের অভিভাবকের মতোই কথা বলেছি। এনিওয়ে, তারপরেও কোনো মহিলার বা কোনো মেয়ের কুস্তিগিরের এটা মনে হওয়াটা, এতে কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। সে মনে করতেই পারে তার শ্লীলতাহানি ঘটিয়েছেন ব্রিজভূষণ। এটা প্রকৃত অর্থে সে তার বাবা এই অর্থেই তিনি করেছেন, নাকি তিনি অন্য কোনো তার উদ্দেশ্য ছিল, হাত ধরা, কাঁধে হাত দেওয়া, এই সমস্ত ব্যাপারে অন্য কোনো উদ্দেশ্য ছিল, এটা গোটাটাই বিচার ব্যবস্থায় গিয়ে বিচার হবে। হাতরাস উন্নাওতে এই তৃণমূল কংগ্রেসও এখন অনেকটা সিপিএম কে ফলো করে। সিপিএম কে যদি কোনো প্রশ্ন করেন, আপনি কিউবা দিয়ে স্টার্ট করবে, চীন হয়ে তারপরে যখন পশ্চিমবাংলায় ফিরবে তখন দেখবেন সব শেষ। এদেরও যখন কোনো প্রশ্ন করবেন আগে ভারত ভ্রমণ করে। এনিওয়ে, এই হাতরাস এবং উন্নাওতে যে বাচ্চা মেয়েদেরকে, দলিত পরিবারের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে,
সেটা অপরাধ, বিরাট অপরাধ, জঘন্যতম অপরাধ। সেই অপরাধের অপরাধীদের শাস্তি হোক। সেই অপরাধীরা ছাড়া পায়নি, তাদের বিচার চলছে। উত্তরপ্রদেশের মানুষ যদি সেখানে কোথাও অন্যায় হয়ে থাকে, তারা সেখানে বিচার করবে, তারা সেখানে প্রতিবাদ করবে। আপনিও চাইলে সেই প্রতিবাদে সামিল হতে পারেন, আমরাও সেই প্রতিবাদ করব। কিন্তু কামদুনির মতো বিচারপতি বলছে কোনো তথ্য প্রমাণ দিতে পারলাম না, কামদুনিদের আসামিদেরকে আমাকে ছেড়ে দিতে হলো। এটা হাতরাস এবং উন্নাওতে যদি কোনো অপরাধ হয়ে থাকে, অপরাধ ডেফিনেটলি হয়েছে, তার জন্য আপনিও অপরাধ করবেন। আপনার পাশের বাড়ির ছেলেটা চোর হলে আপনিও চোর হবেন, এটা হচ্ছে যুক্তি। আপনি মা মাটি মানুষের কথা বলছেন, আপনি তো বলবেন হাতরাস এবং উন্নাওতে অপরাধ হয়েছে, আর আমাদের রাজ্যে অপরাধ হলে তাদেরকে আমরা সাজা দিই। এই দেখো কামদুনিতে সাজা পেয়েছে, এই দেখো কালিয়াগঞ্জে সাজা পেয়েছে, এই দেখো কাকদ্বীপে সাজা দিয়েছি, এই দেখো বসিরহাটে সাজা দিয়েছি, এই দেখো শাহজাহানকে সাজা দিলাম, এই দেখো ওর ভাই শেখ সিরাজকে সাজা দিলাম, এই দেখো শিবু হাজরাকে সাজা দিলাম। সেটা না করে ওরাও চুরি করেছে, তাহলে আমিও চুরি করেছি। ওরা চুরি করেছে, ওদেরটা তো বলছেন না, আমার চুরিটা খালি বলছেন কেন? ভাবখানা কচি ভাইপোর এরকম যে ওরা চুরি করেছে, ওদের চুরিটা বলছেন না, খালি আমার চুরিটা কেন বলছেন? কচি ভাইপো এই একটা যুক্তি বাংলার মানুষকে দিতে চাইছে। অর্থাৎ এই যে শাহজাহান বাহিনীকে বাঁচানোর জন্য তিনি এই ধরনের অদ্ভুত কতগুলো যুক্তি হাজির করেছেন বাংলার মানুষকে। এই যুক্তিগুলো, এই কচি ভাইপোদের এই যুক্তি, ভাইপো আর কচি ভাইপোরা বাংলাটাকে যে পথে নিয়ে যাচ্ছে, সেই যুক্তিগুলো বাংলার মানুষকে আবার নতুন করে ভাবতে হবে। এদের হাতে বাংলা কতটা সুরক্ষিত, এরা বাংলাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা বাংলার মানুষকে ভাবতে হবে। বলছেন যে 24-এর আগেও 21-এর আগেও এরকম অনেকে গেছিল, আবার 21-এর পর ফিরে এসছে, 24-এর আগেও যাচ্ছে, আবার ফিরে আসবে। ডেফিনেটলি ঠিক, সঠিক, এটা যথেষ্ট যুক্তিপূর্ণ। 21-এর আগে গেছিলেন, ফিরে এসছে, 24-এর আগে যাবে, আবার ফিরে আসবে, এটা তিনি বলতেই পারেন। কিন্তু তিনি এটা বুঝতে পারছেন না 21 আর 24 এক নয়। মাঝের পঞ্চায়েত নির্বাচনের যে লুটের গল্পটা তিনি 19-এর পর করেছিলেন, উনি বোধহয় ভুলে গেছেন। 19-এর ফল কেন খারাপ হয়েছিলেন উনি বলেছিলেন 18-তে যে পদ্ধতিতে পঞ্চায়েত হয়েছে তার ফল এটা। আর এইবারে 23-এ যে পদ্ধতিতে পঞ্চায়েত হলো সেটা খুব ভালো পদ্ধতি, তার ফল ভুগতে হবে না। 19-এ বিজেপি প্রিপেয়ার্ড না থেকেই 18টা ভোট, 18টা সিট। এবার প্রিপেয়ার্ড বিজেপি, এটা মাথায় রাখবেন। 21-এ যারা দল ছেড়ে এসছিল তাদেরকে প্রার্থী দেওয়ার শর্তে দলে নেওয়া হয়েছিল। এবারে যারা দল ছেড়ে আসছে, আপনার দল ছেড়ে, তাদের একটা বিরাট অংশকে, সবাইকে নয়, তাদের একটা বিরাট অংশকে এবার পোস্টার, ঝান্ডা বইতে হবে আর ওই মিছিলে স্লোগান দিতে হবে। এইটাকে অভ্যাস করতে হবে। বিজেপির মিছিলে স্লোগান দিতে হবে, বিজেপির মিছিলে লোক নিয়ে আসতে হবে, বিজেপির হয়ে পোস্টার লাগাতে হবে পাড়ায় পাড়ায়। তারপরে বিজেপি ভাববে এই সমস্ত পরীক্ষা প্রমাণ দিয়ে তারপরে তাকে নেতৃত্বে আসতে হবে। সুতরাং 21 আর 24 এক নয়। 21-এ মুড়ি আর মিছরি এক হয়ে গেছিল। শুভেন্দু অধিকারী আর আপনার ওই ঘর বাপাসী যে নেতারা, ও তারা একই, দুজনকে একই মনে হয়েছিল। এবারে তা হবে না, এবারে অনেক ছাড়াই বাছাই। আসতে পারো সবাই, সবকিছু ত্যাগ করে এসো, প্রথম শর্ত। এবারে শর্ত দিচ্ছে বিজেপি, আগে শর্ত দিয়েছিল নেতারা। ফারাকটা এখানেই। তাই এবারে যারা ঘরে আসছে, এবারে যারা বিজেপিতে আসছে, তারা বিজেপিতে এসেই নেতা হয়ে যাচ্ছে, এরকম ভাবনার কোনো কারণ নেই। আপনারও উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই যে তারা যাচ্ছে, আবার 24-এর লোকসভা ভোটের পর তারা ফিরে আসবে। ফিরে তারা আসবেই, আবার তারা হয়তো ফিরে আসবে, ডেফিনেটলি ফিরে আসবে। তবে ততক্ষণে তৃণমূল কংগ্রেসের সরকারটা আর পশ্চিমবাংলায় থাকবে না, এটা বোঝা যাচ্ছে। আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো। কচি ভাইপো আর বাংলার মানুষকে কি কি উপদেশ দেয় আমরা সেদিকেও নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।